আমরা বলছি যে মাদক খুব অ্যাভেইলেবল, অনেক পর্যাপ্ত। সেইটা মাদক আসক্তি বৃদ্ধির একটা কারণ। সহজে পাওয়া যায়, পাচার হচ্ছে, কেনাবেচা হচ্ছে। আরেকটা খুব ভয়াবহ দৃশ্য রাস্তার ধারে দেখা যাচ্ছে। আমাদের পথ-শিশুরা ওরা একটা পলিথিনের পেপার থেকে কিছু একটা নিচ্ছে। এই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যারা মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শিক্ষিত পরিবার, তারা হয়তো মেঘলা আপা যেভাবে বললেন ওইভাবে চেষ্টা করলাম এক পর্যায় পর্যন্ত। কিন্তু এই পথ-শিশুদের কি হবে? আর মাদকের সহজপ্রাপ্যতা বন্ধের ব্যাপারে রাষ্ট্রের কি করা উচিত? এই বিষয়ে আমি মোহিত কামালকে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। রাষ্ট্র কিন্তু কয়েকটি পর্যায়ে কাজ করে, যে সাপ্লাই রিডাকশন, হার্ম রিডাকশন, এই দুটো খুব গুরুত্বপূর্ণ কাজ করে এবং তার সুস্থতার দিকটা দেখে। হ্যাঁ, তো এখন সাপ্লাই রিডাকশনটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা গেছে যে ইনসাইড অ্যাক্রস দি বর্ডার, মানে বর্ডার দিয়ে যে ঢুকে, সেটা একটা দিক। আর ইনসাইড ইলিসিট ট্রাফিকিং, ভেতরে যেভাবে ডিসিমিনেশন হয়, এখন এই গুরুত্বপূর্ণ জিনিসটা এখন একটু জটিল হয়ে গেছে। কারণ এখনকার যে মাদকগুলো, আগে যেরকম বোতলে ফেন্সিডিল আসতো, এটা কিন্তু কমে গেছে, অনেক কমে গেছে। কারণ বোতলটা বড় জিনিস, ওটা সহজে এখন তারা সরবরাহ করতে পারে না। কিন্তু আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণকারী অনেক দলের সাথে কথা বলেছি। তো কথা বলতে গিয়ে আমি দেখেছি তাদের ভাষ্য, তারা নতুন নতুন কৌশল উদ্ভাবন করে। এত ছোট ট্যাবলেট এমন আকারে আনে যে ওষুধ নাকি অন্য মাদক, সেটা বোঝা তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। তারপরে তারা বিভিন্ন উপায়ে আনে। আপনারা পত্রিকায় নিউজ করেছেন, তরমুজের পেটের মধ্যে আনে, মুরগি ছিলিয়ে মুরগির পেটের ভিতরে আনে, ট্রাকের মধ্যে আনে। কত ট্রাক ধরবো, বিশেষ করে যখন ফলের মৌসুম থাকে, তরমুজের মৌসুম থাকে বা কাঁঠালের মৌসুম থাকে, সেখানে ভিতরে দেখা যায় যে মাদক সরবরাহ হয়ে যায়। তো ওরা কতগুলো ট্রাক ধরবে, ধরতে গেলে বলে যে ট্রাকে, তাদের কথা আর কি, যে আমরা ট্রাক থামাচ্ছি ওই বহরা নেওয়ার জন্য, কমিশন নেওয়ার জন্য, বা এরকম কি জিনিস প্রচলিত আছে সেগুলি নেওয়ার জন্য। তো ওইটা একটা বড় সমস্যা, যে ট্যাবলেট গুলো ছোট হওয়ার কারণে ইনসাইড দি যে ভিতরে যে ট্রাফিকিং, সেটা ভয়াবহ। আজকেও যে আমাদের দেখেছি বিভিন্ন কোর্ট পড়তে দেখাচ্ছে যে মামলাগুলো হচ্ছে মাদকের বিরুদ্ধে, প্রচুর মামলা হচ্ছে। কিন্তু একটা পরিসংখ্যান আছে, আমি দিচ্ছি না ভয়াবহ পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী মামলা প্রচুর হচ্ছে, ছাড়াও যাচ্ছে প্রচুর। এবং এদেরকে ধরে রাখা যায় না। এদের যে কৌশলে তারা মাদক ব্যবসা করে, আদালতে গেলে তখন তাদের উকিল তাদের পক্ষে এমন যুক্তিতর্ক দাঁড় করায় যে তারা ছাড় পেয়ে যায় নানাভাবে। সুতরাং আবার হচ্ছে মামলার দীর্ঘসূত্রিতে একটা ব্যাপার আছে, দীর্ঘদিন পরে মামলা হলো। আমাদের বেনজির সাহেবের একটা অনুষ্ঠানে উনি আমাদেরকে বলেছেন, আপনিও ছিলেন, যে কোনো কোনো মামলা 27 বছর ধরে গড়াচ্ছে, কোথায় সাক্ষী, কোথায় কি, কিছুই থাকে না। সুতরাং মামলাগুলো ঢিসমিস হয়ে যায়। তো এইভাবে আমরা দেখছি যে প্রকৃত মানে যারা যারা বড় ধরনের ব্যবসায়ী, তাদেরকে ধরা কঠিন, এবং তাদেরকে ধরতেই পারে না কেন, সেটা হয়তো নানা রকম বিশ্লেষণ থাকবে। ছোটখাটো খুচরা বা ছ্যাঁচড়া যেসব মাদক সেবী আছে, এবং দেখা গেছে যে আজকেও প্রথম আলোতে আসছে, আজকে না গতকাল, যে বাচ্চাদেরকে দিয়ে সবচেয়ে বেশি মাদক বহন করা, এই শিশুকে কে চেক করবে? তাহলে এখন ওদের ভিতরে কিউ কাজ করবে। সেই সাথে আমি আসি যে পথ শিশুরা এই কাজে সবচেয়ে বেশি ব্যবহার হয়। কেন ব্যবহার হয়? কারণ তার তো পরিবার নাই, তার তো মমতার জায়গা নাই, সে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এবং সেখানে তার ভিতরে হতাশা আছে, তার তো পড়াশোনা নাই, আমরা দিতে পারছি তাকে, পড়াশোনা করতে পারছি, তার থাকার শেল্টার নাই, আদর মমতা জায়গার যায় নাই। তখন তারা ওই মাদক যখন সেল করে, তখন নিজেরা কিছু টাকা পায়, আবার নিজেরা যখন মাদক ধরে ফেলে, তখন আরো তাদের মাদক বহন করার হার বেড়ে যায় যারা মাদক নেয়। আমরা যদিও বলি, হেলাল একটু আগে বলেছে, যারা মাদক নেয় তারা, আমরা তাদেরকে অপরাধী হিসেবে দেখব না, কিন্তু পুলিশ প্রশাসন বলছে একই সঙ্গে সে সেবী এবং একই সঙ্গে সে ব্যবসায়ী। আমাকে বলেন কি করব? আমাকে প্রশ্ন করেছেন। হ্যাঁ, যে সে তো, আমি তাকে ক্রিমিনাল হিসেবে দেখব নাকি তাকে মানে রুগী হিসেবে দেখব? অর্থাৎ সে একটা কম্বাইন, সে রুগী আবার সে ক্রিমিনাল। হ্যাঁ, তো এখন এই যে একটা সংকট, এগুলি কিন্তু তারা তুলে ধরে। তো সুতরাং আমরা দেখছি যে পথ তাহলে শিশুদের, ডাক্তার মোহিত কামাল, আমার কাছে মনে হচ্ছে বিষয়টার মধ্যে অনেক জটিলতা আছে। আমরা যত সরলভাবে দেখি তত সরল নয়। কিন্তু যেটা আমরা প্রত্যাশা করব এবং দাবি করব প্রথম আলো মাদক বিরোধী আন্দোলনের পক্ষ থেকে এবং বাংলাদেশের প্রতিটা সচেতন নাগরিকের পক্ষ থেকে, যে
রাজনৈতিকভাবে একটা অঙ্গীকার থাকা উচিত, রাজনৈতিকভাবে একটা সদিচ্ছা থাকা উচিত যে আমরা বাংলাদেশকে মাদকমুক্ত করব। এবং এসবের সঙ্গে যদি অনেক বড় আমরা যেটাকে বলি রাঘব বোয়াল, তারাও যদি যুক্ত থাকে তাদের বিরুদ্ধে কোন রকম আনুকূল্য প্রদর্শন করা হবে না, কোন রাজনৈতিকভাবেও পক্ষপাত করা হবে না। আমরা নিরপেক্ষভাবে তিনি যত শক্তিশালী হন না কেন, যত বড় লোক হন না কেন, যত প্রভাবশালী হন না কেন তার বিরুদ্ধে যেমন ব্যবস্থা নিব, তেমনিভাবে মাঠ পর্যায়েও উন্মুক্তভাবে সহজভাবে মাদকের কেনা, বেচা, ব্যবহার এগুলি রোধ করতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সোচ্চার হবে। এই দাবিটা তো আমরা করবই।